মাশাআল্লাহ, আমি যে বিষয়ে আলোচনা করবো গুরুত্বপূর্ণ বিষয়। একটি মানুষ সুদ ঘুষের মধ্যে কখন জড়িত হয় জানেন? এটা কি বলতে পারবেন কেউ? না। জানেন না। গোপন তত্ত্ব আমি পরিষ্কারভাবে বলে দিই জাকির ভাই। একটা মানুষ, আমরা চেষ্টা করবো, আমাদের যদি পরিবার আত্মীয় স্বজন থাকে, আপনার কাছে 10,000 টাকা আছে, একটি গরিব মানুষ আসে আপনার কাছে বলল যে ভাই আমাকে 5,000 টাকা আপনি দিবেন, আমি 1 সপ্তাহ পরে আপনার টাকাটা ক্লিয়ার করে দেব। এই কথাটা বলার সঙ্গে যখন আপনার কাছে 10,000 যেহেতু আছে, আপনি যদি 5,000 টাকা তাকে দেন, আপনার কি অসুবিধা হবে? 1 সপ্তাহ পর সময় মতন যদি দেন, তাতে তো কোনো অসুবিধা নেই। প্রিয় দর্শক, এখানে আমি আপনাদের একটা বিষয় বলি, যে সমস্ত ভাইয়েরা আপনারা লেনদেন করেন টাকাটা, আপনারা অবশ্যই অবশ্যই সময় মতন বুঝে দিবেন, টাইম টু টাইম। নাকি জাকির ভাই? আমি একটা বাস্তব কথা বলি, চাচা, আমার এক চাচা আছে হাফেজ সাহেব, বাইজিদ গোস্তামি নাম। তো আলহামদুলিল্লাহ বেচারার টাকা পয়সা অনেক মানুষকে উনি হেল্প করছে। যেহেতু বিষয়টা নেটের যুগ, এটা যেহেতু মিডিয়া প্রচার হবে, আমি সত্য কথাটা বলি, ওনার কাছে একজন 5,000 টাকা চেয়েছে, উনি 5,000 টাকাই দিয়েছে। দেওয়ার পরে 1 সপ্তাহের মতো সময় নিয়েছে। নেওয়ার পরে দেখা যাচ্ছে 15 দিন হয়ে গেল, 20 দিন হয়ে গেল, তারপরে টাকা দিতেছে না। উনি বললেন যে ভাতিজা, আমি এখন কি করব? মানুষের উপকার করতে গেলে ক্ষতি হয়। এখন আমাকে 1 সপ্তাহ পরে টাকাটা দেওয়ার কথা, 15 দিন হয়ে যাইতেছে, তারপর আমাকে টাকা দিতেছে না। আমি এখন কি করব? 20 দিন হয়ে যাইতেছে, আমাকে টাকাটা দিতেছে না। আমি এখন কি পরিস্থিতি করব? তখন আমি আর কি বলি? তো দেখেন, একটা মানুষের উপকার করার পরে যদি সময় মতো লেনদেনটা ঠিক করে দেয়, তাহলে পর্যায়ে হাসানা, নাকি বলেন চাচা? এই লেনদেনটা করা দরকার।